এই ছেলে কি করতেছ তুমি? মাত্র জোশটা এলো আর তুই সব ভেঙে দিছিস। এটা কোনো কাজ করছিস? দেখ মামা এমনি মারামারির অ্যাক্টিং করলে হবে নাকি? ইমন মুখিত সজলে শাসন না করতে পারলে তো পুরাই ধরা। পুরাই ধরা মানে? আরে গতকাল মোর পিছে লাগছে, কাল যে তোর পিছে লাগবে না এর কোনো গ্যারান্টি আছে? মারে জানায় রাখবো কিনা ভাবতেছি। তোর মারে জানাইলে তোর মা যে তোর চাচাকে জানাই দিবি। আর তোর চাচারা যদি জানায়, তোর চাচা কই বসে দিন দুনিয়ার কোনো কিছু তো ভালো না, আমি এর আগে বিয়ে দিয়ে দেই। কিরে তুই আমার চাচার ডায়লগ জানলি কেমনে? আসলেই তো এটা আবার জানা লাগে। সব সিনেমার নিরীহ বাপ চাচারা ওই একটা ডায়লগই দেয়। দোস্ত তুই সিনেমা দেখা একটু কমা, ঠিক আছে? আমার সমস্যা তোর এভাবে হাসতেছিস। আমি আর ভাবতেছি চাচিরে জানাবো কিনা। হ্যাঁ, এটা করতে পারোস, তাহলে যদি বড় কোনো সমস্যা হয় তাহলে চাচি তোর পাশে থাকবে। তা তো থাকবে। আচ্ছা আমি না বাসায় যাব, তোরা আমার একটু আগায় দে না। কেন একলা যেতে ভয় লাগে? লুবাবা কাউকে ভয় পায় না, ঠিক আছে? মৌকে নরম সরম পেয়ে ও রাস্তা আটকেছে, ওদেরকে বলিস আমার সামনে আসতে। এমন একটা কিক মারবো না। ওকে ওকে লেডি বস, চিল চিল, তুমি তো খুব মারামারি করো। চলো, তোমাকে খুঁজছে বাংলাদেশ। চলো এই চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার রিং স্টিকটা একটু ঠিক করে দে। রিং স্টিক কি? রিং লাইট। হইছে? ও রিং লাইট ঠিক করে দিলে খাওয়াবি? দোস্ত বিশ্বাস কর, আসলে হইছে কি, কিসে? এটা আমার কাছ থেকে ভেঙে গেছে। কারণ টিটু ভাই যদি জানে আমার প্রচুর বকবে। দোস্ত ঠিক করে দে না। রিং লাইট ঠিক করে দিলে খাওয়াবি? তোরা খাও মনে দেখ, কারে এ লেটস গো। ফুচকাটা খাও নেই যে আমরা তো করে খাও যা। খালি আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট বেশি বেশি করবি। ইস ছেঁচড়া কথাকার, জানতাম কোনো কিছু পাওয়ার বদলে কিছু না কিছু করাই নিবি। এটাতে ছ্যাঁচড়ামি কি আছে? দোস্ত তোর ভিডিওতে আমরা লাইক করবো, তোকে আমরা সাপোর্ট করবো, লাইক করবো, শেয়ার করবো, কমেন্ট করবো। কারণ আমরা তো চাই তুই একদিন হিরো হবি, একদিন তুই ভিলেনদের সাথে মারামারি করবি, তাই না? এটা তো আমরাই চাই। আর আমরা বলবো আমাদের ফ্রেন্ড রাকিব খান। চল না, বল আমার সাথে, নাম্বার 1 রাকিব খান, নাম্বার 1 রাকিব খান, নাম্বার 1 রাকিব খান। এটা কি? এটা রিং লাইট। রিং লাইট সেটা তো আমিও জানি। এটা এখানে কেন? সারাদিন ভালোই ভিডিও বানানো হয় না? হ্যাঁ কি এখন চুপ করে আছো কেন? ভিডিও বানানোর জন্য ফোন পাবো কোথায়? পরাগের মা, পরাগের মা, দেখো তোমার ছেলে আমার মুখে মুখে তর্ক করে। পরাগের মা, কি হইছে? কি হইছে? তোমার ছেলের তো লেখাপড়া নাই, সারাদিন ভিডিও বানায়। ভিডিও ভিডিও বানাইবো, মোবাইল পাইবো কই? তাহলে এটা কি? এটা রিং লাইট। এটা এইখানে কেন? এটা রাকিব দিছে। কি রাকিবের সাথে তোর কি? হ্যাঁ, ওর তো কোনো পড়ালেখা নাই, কোনো কাজ কাম নাই, ওর সাথে তোরা তো কিসের বন্ধুত্ব? না মানে রাকিবের সাথে তো ছোটবেলাতে পইরা আইছে, একসাথে পড়ালেখা করছে, তাই বন্ধু। এই তুই যাও, যাও তুমি। পড়ালেখা করছে, লাই দিয়ে দিয়ে পোলারে মাথায় তুলে রাখছে, আইসে পোলা ভাই ওকালাতি করতে। এই তোর কি লেখাপড়া করার ইচ্ছা আছে, নাকি ওই রাকিবের মতো ফাত্রামি করে বেড়াবি? হুম, এটা রাকিব ঠিক করতে দিছে। কেন? তুই কি মেকানিক? আপা আপা মেকানিক মেকানিক হ্যাঁ, মেকানিক হয়ে গেছো? করতে দিছে? হ্যাঁ, আমার কথা মতো যদি ঠিকঠাক মতো চলতে পারো চলবা, আর নাইলে নিজের পথ নিজে দেখে নিতে হবে। আমি বলে দিলাম, মেকানিক হইছে মেকানিক। শোনো, আমি একটু বাইরে যেতেছি, ফিরতে সন্ধ্যা হইব। আচ্ছা। ওই পরাগ আর জুইরে বলবা সন্ধ্যার সাথে সাথে যেন পড়তে বসে। তোমার ছেলেটা ভালো মতো বইলা দিও। আর জয়, জয়, জি বাবা। তুই শুনছো আমার কথা মামুনি?
হ্যাঁ 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 ঠিক মতো পড়তে বসো, ভাইয়ের মতো হইও না। আচ্ছা গেলাম। খালি মারধর আর শাসন, আমরা আর বড় হইনি, শাসন আর শাসন। জুই, ভাইরে ডাইকে নিয়ে আয়, ভাত খাইতে ক। মা ভাইয়া তো রুমে নাই। টয়লেটে দেখ। আচ্ছা মা দেখছি ভাইয়া তো টয়লেটেও নাই। কি কস? পরাগ, পরাগ, ও পরাগ, 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 ও পরাগ। একটি হারানো সংবাদ। জনাব মাহবুব খান সাহেবের ছেলে পরাগকে বিকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জনাব মাহবুব খান সাহেবের ছেলে পরাগকে বিকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পরাগকে অথবা পরাগের সন্ধান পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত পরাগের পরিবারকে পরাগের তো এখনো কোনো খবর পেল না। এশারের রক্ত শেষ হয়ে গেল। আঙ্কেল ওরে খালি খালি মারছে, ওই রিং লাইটটা রাখিব দিছিল। ও করা হইল। বাবা কি করছ? কি রে, পরাগের কোনো খবর পাইলি না? না, নামাজ পড়ে এলাকার সব মুরব্বীরা মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলো, কোথায় খুঁজে পেল না। আল্লাহ পোলাটারে হেফাজতে রাখ। পরাগের বাপে যে বদরাগী, এই বয়সে পোলাপান্ডে কেউ গায়ে হাত তোলে? কিন্তু পরাগ তো এর আগেও বাসা ছেড়ে পালাইছিল, ওরা ঠিকই এবার ফিরে আইছে। আল্লাহ সবাই রে সুমতি দেখ, ঘরের ছেলে ঘরে ফিরে আসো। আর কি করবো? আচ্ছা এখন খাওন দিমু? আমি কে সবাই রে খাওয়ান তো একসাথে খেয়ে ফেলাই। আচ্ছা হাত মুখ ধো। হ্যাঁ, পড়াশোনা করছিস মা? হ্যাঁ আরে তুমি থামো, কই যাবে তোমার ছেলে? ফিরে আসবে। তুমি মানুষ না পাষাণ? আমার ওইটুকু একটা পোলা এইভাবে কেউ মারে? আবার বলতেছো ফিরে আসবে? পেটে তো ধরো নাই, বুঝবা কি? হ্যাঁ, পেটে ধরি নাই, এজন্য তো পোলার প্রতি আমার কোনো অধিকার নাই। আছে, অধিকার আছে, শুধু মারার অধিকার আছে। কতদিন বলছি, মাইয়া পোলারে খালি বকলে আর শাসন করলে মারলে হয় না, একটু আদরও করতে হয়। তো আদর করতে হয়, তুমি তো আদর দিয়ে একেবারে মাথায় তুলে রাখছো, আর সেই জন্য আমি মাঝে মধ্যে একটু নামাই। বেশি নিচে নামাইতে হয় না, ধাপাস করে মাটিতে পড়ে যাবে। বারবার বলছি, এই বয়সের পোলা পাইনের একটু মনটা বুঝতে হয়। এই বয়সের পোলাপান, আমরা কি এই বয়সের পোলাপান আছিলাম না নাকি? হ্যাঁ, আমরা কি খারাপ হয়ে গেছি? আমরা মানুষ হই নাই? এই বয়সে পোলাপানের লাঠি দিয়ে 2-4 বার না পিটাইলে পোলাপান মানুষ হয় না। ভুল, একদম ভুল কথা। শুধু পিটাইলে আর কড়া শাসন করলে পোলাপান মানুষ হয় না। পরিবারে সুন্দর একটা পরিবেশ দিতে হয়, যেটা দিলে বাচ্চারা সুন্দরভাবে মানুষ হয়। একটারে মারছো, সেইটার ভয়ে আমার ছোটটা গুটি সুটি দিয়ে শুকনা দিয়ে রইছে, এটা কোনো কথা? কি করবো আমি? আরে এখনকার পোলাপান যেমন মোবাইল আর ইন্টারনেটের মধ্যে আসক্ত, ওর উপর তো ভরসাই করা যায় না। কেন যাবে না? আমার পোলা খারাপ কি কইছে? আমার পোলা একটু কার্টুন সিনেমা বানাইতে চাইছে, তাতে দোষটা কি? কি শোকতে হইছে আমার? যাও যাও, আমার পোলারে খুঁজে নিয়ে আসো, যেখানটা পারো খুঁজে নিয়ে আসবা, না নিয়ে তুমি বাসায় ঢুকবা না। যাও। আজ যাইতেছি, কাইন্দো না। আরে তোমরা খামোখাই পেরেশান হইতেছো। এত খোঁজাখুঁজির তো কিছু নাই, যে নিজেরই নিজে লুকায় রাখে তারা কি খুঁজে পাওয়া যায় নাকি? আসলে দেন গাকুন চিপা চাপায় লুকায় রইছে ইচ্ছা কইরা। আরে দেখ গে বেটা, লুকায় লুকায় মজা লইতাছে। আরে বাপ মারে কষ্ট দিয়ে মজা নিতেছে, এটা কমিয়া
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল পরাগের কোনো খোঁজ পাওয়া গেছে? না বাবা, তোমরা কোনো খোঁজ পাইছো? না তো। খোঁজ পাবেন না মাহবুব ভাই, খোঁজ পাবেন কেমনে? আপনার ছেলে তো লুকায় আছে। সে পুরো মহল্লার মানুষের কষ্ট দিয়ে একটা মজা নিবে, এটা সে ঠিক করে ফেলছে। এই ও যে গাছের নিচে যে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে ওই যে কে কে? আমার মনে হয় পরাগ কি হইব। পরাগে বুকুর থেকে। এই আসেন তো, সবাই আসেন তো। পরাগ, এ পরাগ, 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 এ পরাগ, এটা তো আমাদের মনু মামা। আরে তাই তো। এই মনু, এতদিন কই আছিলা, আবার গায়েব হয়ে গেছিলা তুমি? একজনরা খুঁজতে গিয়ে আরেকজনরা পেয়ে গেলাম। তাহলে আমার পরাগ তাহলে কই গেল? ভাইজান এত চিন্তা করেন না তো, আমরা পরাগ উপায় যাবো। মামা শোনো, পরাগ আছে না, বাসাতে রাগ করে পলাই গেছে গা, কোনো জায়গায় পাওয়া যেতেছে না। আমরা সবাই মিলে পরাগরে খুঁজতেছি। ওই যে আঙ্কেল আসছে, কালকে চলে আসবে। আচ্ছা তুমি তো বাসায় চলো, তোমার জন্য মা অনেক কষ্ট পায়। চলো না মামা। তাইলে আর কি, পরাগরে খুঁজতে হবে তো, চলেন অন্যদিক যাই। রাখি বাসু। আইন স্যার, দেখেন কি অবস্থা। এই দেখ কেমনে ঘুমাইতেছে। পরাগ, বাসার সবাইকে চিন্তার মধ্যে ফেলে তুমি এখানে আরামে ঘুমাচ্ছ? স্যার তোমার আরাম ছোটাচ্ছি, অনেক পাখা গজিয়েছে না? বাসার সবাই এদিকে চিন্তা করছে আর ও আরামে ঘুমাচ্ছে। যেখানে সেখানে এখন ঘুমাও বাসা ফেলে। সিরাজ, তুমি এক্ষণ ওরে বাসায় পৌঁছে দিবা। ওর সাথে যা বোঝাপড়া করার আমি ক্লাসে করছি। ঠিক আছে স্যার। যাও। আইও আমার লগে আইও। একদম বাসায় পৌঁছে দিয়ে আসবা। স্যার আপনি কোনো চিন্তা করেন না, নিশ্চিন্তে থাকেন। আইও আস্তে আস্তে আইও। এই সিরাজ, কোথাও ছাড়বে না কিন্তু। ঠিক আছে স্যার। দাঁড়াও, স্যান্ডেলটা পরে আনি ঠিক মতো। আচ্ছা ভাইয়া, তুই যে সারা রাত ছাদে ছিলি, স্কুলের ছাদে, তোরে ভয় লাগে নাই? না, যদি ভূত ধরতো? ভূত বলে কিছু নাই। আছে আছে, লাকি আন্টি বলছে ভূত বলে কিছু আছে। তাছাড়া লাকি আন্টি নিজে চোখে দেখছে, আর সামিরার নানু দেখছে। এই চুপ কর, বেশি বকবক করতেছিস। তুই জানিস যে তুই বাড়ি ছিলি না, জন্য মা কিচ্ছু খাই নাই? তুই খাইছিলি? হ্যাঁ, আমার অনেক খিদা লাগছিল। মা তুমি একটু খাও। থাক, আর মার কথা বউ ভাবতে হবে না। যেমন বাপ তার তেমন পোলা, একজনে ধরে মারে আর একজন ঘর থেকে বাইরে যায়, আর মাঝখান দিয়ে যত যন্ত্রণা আমার। তুমি বলো দোষটা আমার কিভাবে? আমি কি করছি? আমি তো বলছি বাবাকে যে রিং লাইটটা রাখিবে, সে তো বুঝেই না, কথা শুনে না আমার। এই তুই তোর বাপরে চিনিস না? সে যেটা বোঝে এইটাই রাইট, এর বাইরে তো সে কিছু বোঝে না। আর এই যে বলে দিতেছি, আর কোনোদিন যেন দেখি না তোরে রাতের বেলা বাইরে থাকতে। মামা একটা নতুন ম্যাজিক দেখাই। এই বেটা, ম্যাজিক দেওয়ার সময় আছে, কাজ আছে না? তুমি এমন করো কে, দেখো না ম্যাজিকটা। চোখটা বন্ধ করো প্লিজ, দেখো, ভালো লাগবে তোমার। আচ্ছা নে, তাড়াতাড়ি কর। চোখ বন্ধ করো, এবার নিঃশ্বাসটা বন্ধ করো, হাতটা উঁচা করো। এই নিঃশ্বাস বন্ধ করলে বাঁচবো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার নিঃশ্বাস বন্ধ করা লাগবে না, হাতটা উঁচা করো, হাতটা নামাও না। হাতটা উঁচা করো, চোখটা বন্ধ করছি। হাতটা উঁচা করো মামা, চোখটা বন্ধ করো, খুলবা না। আবার হাত নামাইছে, হাত নামায় না তো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত নামাবা না কিন্তু, এভাবেই থাকো, চোখ বন্ধ, হাত নামাবা না। দূরে তো কর ওরে, খুলবো খুলবো চোখ খুলবো। স্তরটা ফাজিলের বাচ্চা, ফাজিল আসছে না, তোর ম্যাজিক ছেড়ে দিবা না, আসছে না। তারা তুই শেষমেশ এটা কোনো কাজ করলি? তুই শেষমেশ স্কুলের সাথে যা তোর রাত্রে ঘুমাইতে হইলো? ভয় লাগে না তোর? দারুণ ভয় লাগছে রে। আচ্ছা মনু মামা কি ফেরত আসছে? হ্যাঁ উনি তো আসছে, উনি আইসেই কালকে তোর কথা বলছে, তুই নাকি আজকে আসবি। কেমনে বললো? কি জানি, কথার কথা তো বলছে, আর তুমিও সত্যি সত্যি চলে আসলা। মনু মামা তো ম্যাজিক মামা। এই তোর স্পেশাল ব্যাগটা কই? কেন, তোরা কি স্কুলে দিয়ে আসতে হবে? না না না, আমার আমার স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা নাই। নো নো। স্কুলে যাবি না কেন বল? মানিক স্যার আজকে সকালেই বলছে আমি যে আজকে ঘর থেকে পালায়ে গেছি এর জন্য স্কুলে গিয়ে আমাকে শাস্তি দেবে। আজকে অঙ্কের খাতা দেখাবে, আমি সেখানে 5-এর উপরে পাবো না, তুই বুঝতে পারতেছস? আর তাই বলে তুমি এখন স্কুলে যাবা না, কোথায় যাবা? বাসায়? এটাই তো ব্যাপার, বাসায় গেলে বাপের মায়ের খাবো আর স্কুলে গেলে স্যারের মায়ের খাবো। আমি বুঝতে পারতেছি না আমি কি করবো। মানে কি রে ঘর পালানো ছেলে, রাত কেমন কাটাইলি? আরে আর বলিস না, মানে আচ্ছা বাদ দে, পরে শুনবো, টাইম নাই, স্কুলে দেরি হয়ে যেতেছে। হ্যাঁ তোরা ওরা নিয়ে যা। কেন ওরা নিয়ে যেতে হবে কেন? কি স্কুলের রাস্তা চিনে না? আরে চিনে, উনি অঙ্কে 5 নাম্বার পাইছে, তাই যাবে না, নিয়ে যা। আরে ভাই এরকম 5টি আগে কতবার পাইছো, এখন এত ঢং করছিস? না চল প্লিজ প্লিজ। আরে ভাই, এই সবাই খাতা পেয়েছো? দেখো কে কি করেছো। রবিউল তোমার কি অবস্থা? স্যার 35। একদম কানের পাশ দিয়ে গেছে। শুক্লা তোমার? স্যার 75। গুড, আরো ভালো করতে হবে। বাকিরা সবাই খাতাগুলো দেখো। তা পরাগ তুমি কত পেয়েছো? কি হলো বলো, কত পেয়েছো? জোরে বলো, সবাই শুনুক, কত পেয়েছো? 5। শুনেছো সবাই? 5 পেয়েছে, 5। পড়াশোনার খবর নেই, দুষ্টুমির হারি, শুধু বাসা থেকে পালানোর অভ্যাস। তোমার ডানা কাটার ব্যবস্থা আমি করছি। যাও, বেরিয়ে যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও। বাইরে গিয়ে রোদ্রে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আবার স্যার কি? যাও, বেরিয়ে যাও, যাও। দুষ্টু কোথাকার, পড়াশোনার খবর নেই, দুষ্টুমিতে মাথা ভর্তি তার। এই তুমি কত পেয়েছো? এত কম কেন? সামনে আরো ভালো করবে। তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা, কত পেয়েছো? স্যার জি ম্যাম। একটু কথা ছিল আপনার সাথে, বাইরে আসবেন? আসছি। জি আপা বলেন। স্যার আপনি তো জানেন আজকে স্কুলে আমার শেষ দিন। তা তো জানি। স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, আজকের মতো পরাগকে আপনি মাফ করে দিন। ও তো একটা দুষ্টু, চরম ফাঁকিবাজ, লেখাপড়া একদম মন নেই আপা। আচ্ছা ঠিক আছে, ওকে আমি ক্লাসে ডাকছি। ধন্যবাদ। আসলে দীর্ঘ সময় শিক্ষকতা করে এটুকু বুঝতে পারছি, এই বয়সে ছেলে মেয়েদেরকে শুধু শাসন করে কোনো কিছু শেখানো যায় না। তা ঠিক আছে আপা, কিন্তু ওদেরকে ঠিক রাখতে গেলে একটু শাসনটাও তো জরুরি। তা জরুরি, তবে শারীরিক বা মানসিক কষ্ট না দিয়ে তাদের আবেগটাকে তো গুরুত্ব দিতে হবে। ঠিক আছে আপা, আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই পরাগ, ক্লাসে আয়। আরে বেটা, কয়দিন যাও ওই এলাকায়, কয়দিন যাও ওই এলাকায়, কয়দিন ওই এলাকায়। মামা আইতাছে। আসুক, তুমি সরো, পেটটা লয়ে তোমার সিন নাই। এই সুন্দরীরা কই যাও? দাঁড়াও একটু কথা বলি। এ ভাই, আপনি সিনেমার ভিলেনের মতো এগুলো কি করতেছেন? তুই কে? সিনেমার হিরো? ভাই, ওরা আমার বন্ধু আর আমার ছোট বোনের মতো না। আপনি ওদের সাথে এগুলো কি করতেছেন? শরম লাগে না? এই বিচ্ছে, এই যে তোর কোনো কাম নাই, এই যে বড় ব্যাপার, যা, তোর কোনো সিন নাই, ভাইগা যা, ভাইগা যা। যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করাই আমার কাজ। আরেকবার বল, কি কইছস? যেখানে অন্যায় দেখবো ও সেখানে প্রতিবাদ করা হিরো রাকিবের কাজ। একদম সাইজ করে। ভাবি, আয় ভাবি, এই বাইরে আসো। কোথায় গেলা? এই ভাবি, কি হইছে? তোমার মেয়ে বাইরে কোথায় কি করে বেড়াইতেছে খোঁজ খবর রাখো। আমি তো বুঝবা, বড় একটা অঘটন যখন ঘটবো তখন ঠিক বুঝবা। কি হইছে সেটা আগে কইবা তো। এই মেয়ে বাইরে আজে বাজে পোলাপানের সাথে মিলে ভিডিও বানায়, এজন্য অন্য পোলাপানের সাথে ডিস্টার্ব করে। কি কইতাছো? কি হইছে মো? কয়েকটা ছেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোড়ে ডিস্টার্ব করে চাচি। কি কও? কারা? কোন বাড়িগুলোর নাম কি? সজলরা তোরে ডিস্টার্ব করে না, তুই রাকিবের সাথে মিলে ভিডিও বানাস, সেটা কষ্ট লাগে। আমি কিচ্ছু করি নাই চাচি, রাকিব আসছিল সজল ভাই থেকে আমার বাঁচাইতে। বাঁচাইতে? কত বড় নায়ক, বাঁচাবে। এই সজলদের কাছ থেকে বাঁচাইতে পারবো? আর সজলরা কি পকেটে বলবার নাকি? এত মাথা গরম করতাছো কি লিগা? ও তো কইছে সজলরে ডিস্টার্ব করছে, তাইলে ওর কথাটা আগে শুনো। কি উদ্ধার হইব তাতে? দেশে আইন আদালত আছে, থানা পুলিশ আছে, সবকিছু তো মুখ বুঝা সহ্য করার কোনো মানে নাই। দরকার হলে আমরা পুলিশের কাছে যাবো। দেখো, আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না। এই বউ তো যা, ঘরের ভিতরে যা, যা ঘরের ভিতরে যা, যা। তাহলে তুমি কি করতে চাও? মৌ এখন বড় হয়ে গেছে, আমি ওর বিয়ে দিয়ে দিতে চাই। বাচ্চা একটা মাইয়া। বাচ্চা মেয়ে হইলে বকেটটা বলে ওর পিছনে লাগতো না। শুনো, বাচ্চা মাইয়া না জুয়ান মাইয়া দেখা বখাটেরা টিস করে না। আর বখাটটা পোলাপাইন থেকে বাঁচানোর উপায় তো আর বাল্য বিবাহ না। তুমি এত কথা কইতেছ কেন? তোমার কোন বয়সে বিয়ে হয়েছে এটা তুমি ভুলে গেছো? না, ভুলা যাই নাই। আমারও 15 বছর বয়সে বিয়ে হয়েছে। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমারও অপ্রাপ্ত বয়সে বিয়ে হয়েছে। আর অপ্রাপ্ত বয়সে বিয়ে হইলে যে কি কি সমস্যা হয় এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। কি বুঝাইতে চাইলা? তুমি খুব অসুখী। আমি কি অনেক সুখী? এত কথা শুনতে চাই না। আমি ছেলে খুঁজতেছি, ভালো ছেলে পাইলে ওর বিয়ে দিয়ে দেবো। ভাবি, তোমার কোনো মত আছে? তুমি যা ভালো মনে করো। মোর অমত আছে, আমার অমত আছে। তোমার মতামত কে জানতে চাইছে? সব আশ্চর্য, ছোট একটা মায়ের বিয়ে দিতে চাইবো আর কিছু কইতে গেলে রাগ দেখায় চলে যাবো। আমি থাকতে তুমি ওরা কেমনে বিয়ে দাও সেটা আমি দেখা ছাড়বো। আর কারো ওরা ডিস্টার্ব করে সেটাও আমি দেখুন। বুঝছো বাবা, এই জন্য তো আমি তাইকোয়ান্দো শিখি, যাতে মুকি, তিমন, সজল ভাইদের শায়েস্তা করতে পারি। তাহলে ওদের রাস্তায় ডিস্টার্ব করা বন্ধ হয়ে যাবে। শোন, রাস্তার মধ্যে মারামারি করার দরকার নেই, মানুষে খারাপ করবো। এগুলা দেখার জন্য মুরব্বীরা আছে, দরকার হলে পুলিশে খবর দিই। আমি সজলের সাথে এই বিষয়টা নিয়ে বহুবার কথা বলছি, কিন্তু ওরা শুধরাই না। আর মোয়ের চাচা খুদে রাকিবের দোষ দিয়ে বেড়ায়। সাদাত কি মনে করে জানোস? ওর বাস্তিরে বিয়া দিতে পারলে ঝামেলা শেষ। বেচারি মো প্রত্যেকদিনই আমার কাছে ওর চাচার নিয়ে কাঁদে। তো এত ছোট বয়সে বিয়ে দেওয়ার মানে কি? এরা মনে করে ছোটবেলায় বিয়া দিলে ঝামেলা শেষ, বকাটে পোলা পায় আর জ্বালাইবো না। কেন যে মানুষ এসব ভুল ধারণা নিয়ে থাকে আল্লাহ জানে। আমি শাহাদাতে কইলাম যে এই ছোট মেয়েটারে বিয়ে দিয়ে এই সমস্যার সমাধান হবে না। তার সাথে তুমি এই পোলাপানগুলোরে বোঝানোর চেষ্টা করে বকাটে পোলাপানগুলো যেন থাইমা যায়। সে বলে আমি কয়জনে শুধরাবো। তুই একটা কাম কর না,
তুই আর একটু ভালো করে বোঝা। বুঝা মনে এই মুরগিটা নে। নাও এই ভাত নিবো না? নাও মা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য। ভাই বিশ্বাস করেন, কালকে সজলরে তো একবারে দিছি। কি দিছিস? কি দিছি ভাই? মার দিছি। ফার্স্টে পিছে গেছি, পিছে তো দৌড়ে এমনি ফ্রি কিক দিছি, একেবারে দবাস করে যা পড়ে গেছে। তারপর তারপর কি এরকম ফ্রি কিক করার পর আর কেউ থাকে? পরে পালাইছে। মুখি তিমন ওরা তোরা কিছু কই নাই? এরকম ফ্রি কিক দেখার পরে আর দপাস করে পড়ার পরে মুখি তিমন কিছু কইতেইব। হ্যাঁ অবশ্য আইছিল কি জানি কইতে, পরে এমনি ব্রুসলি মতো খারাই গেছি গা, হাত জোর করে মাপচা পালাইছে। এসব আজাইড়া গল্প কই পাস? ভাই বিশ্বাস করো আমারে, আমি সবসময় আজাইরা করো তোমার লাগে কই না। শোন, জীবনে তোরছে বাংলা সিনেমা আমি কম দেখি নাই। ওই সব পুরুষিলি সবার অভিনয় আমি দেখছি। তোরে যে ওই বাইকটা দেখতে কইছিলাম, বাইকটা কি দেখছিস? হ্যাঁ দেখছি, কোনো সমস্যা নাই। ও মা, বাইকের কিছু হয় না, গ্যারেজে এমনি দিয়ে গেল। ঠিকঠাক মতো দেখছিস কিনা সেইটা ক। আসলে ভাই ওই বাইকটা আমার ভালো লাগে না, এটা একটু ভালো লাগছিল, লালটা লাসে, এটার ব্রেক ঠিক করছি। জীবনে কাজ না শিখলে কি করে খাবে? হ্যাঁ ভাই বুঝো না কেন, আমি হিরো মু, আমার জীবনে শুধু সিনেমা আর সিনেমা। তাহলে এক কাম করে, কালকে তো তোর আর গ্যারেজে আসার দরকার নাই, এফডিসিতে যা। নায়করা যেরকমের পাটপট নিয়ে থাকে ওই রকমের পাটপট নিয়ে ফিটিং পাটাং করে থাকবি। আর এই জায়গাটা হলো গায়ে হাত পায়ে কালি মেখে কাজ করার জায়গা, এই জায়গাটা হিরোগিরি দেখানোর জায়গা না। যা। আমার এমনি খোঁচা দেওয়া কথা কইলেন না, আমি যেদিন নায়ক হমু ওই দিন আপনারা ফ্রি টিকিট দিব, দেখতে আইসেন। এই যা গেলি পরে গ্যারেজের কাম আইছে, নায়কগিরি দেওয়া হয়েছে না। এই নেন আপা, 5টার বেশি দিতে পারলাম না। 3টা দেশি মুরগির ডিম, এই 2টা হাঁসের ডিম। 5টাতেই হইব। আচ্ছা মো কি বাইক দিয়ে কিছু কইছিল? হ্যাঁ কইছিল। ও শুনেন, এইসব বখাটে পোলাপান্ডে একদম পাত্তা দেওয়া যাব না। মানুষের আর কি দোষ দিব? আমার মাইয়ারই তো যত দোষ। কত কইছি হাসি হাসি কথা কইস না, আস্তে ধীরে চলাফেরা কর। কে শুনে কার কথা? মাইয়া মানুষেরা তো চঞ্চল হইলে চলে। এটা আপনি কেমন কথা কইলেন? চোরের ডরে আপনি কলা পাতে ভাত খাবেন? এটা তো হইতে পারে না। আপা, আপনারও তো স্বামী নাই। এই সমাজে একলা একটা মেয়ে মানুষ কিরম অসহায়, এটা তো আপনি জানেন। জানি, জানি বলে তো কইতাছি, এদের সাথে আপোষ করবেন না। দেখি কি করা যায়। আসি আপা। আচ্ছা শোনেন, যদি লাগে আমারে খবর দিয়েন। আচ্ছা আসি। শুনে তো পেরা খাইস না, মনটা একটু ভালো কর না। এখন তো সব নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেছে? নর্মাল হয় নাই, বাট তুই যে কোনো কিছু নর্মাল করে দেখলেই তুই ওই জিনিসটা থেকে মানে আসলে কিরে দোস্ত, কই যাস তোরা? দেখ আসছে এমনি বিকেলে রাস্তা হাঁটতেছি। কি রে মো, তোর এখনো মন খারাপ? আরে জাস্ট ফরগেট ইট দোস্ত, এত ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকলে হবে? আরো বড় কিছু করার আছে না জীবনে। দেখ অ্যানিমেশন বাদ দিয়ে এখন মোটিভেশনাল স্পিচ দেওয়া স্টার্ট করছি। আরে না দোস্ত, আমি এটা গতকালকে একটা ভিডিওতে দেখছি। দোস্ত এই বানিয়ে যে তুই সাজা চাচারে দে। না পাগল পেয়েছিস আমাকে? নো নো নো। তো দোস্ত ও তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। কেন? আরে ওর চাচা ওর স্কুলে আসতে দেয় না। আমি না এটা আগে থেকে আন্দাজ করছিলাম। মানে? আমি তোর চাচারে মুকিতা সজলের সাথে কথা বলতে দেখছি। তুই জানো সেটা মানে কি? নিশ্চয়ই তোর চাচা ওদের দিয়ে তোরে বিরক্ত করে দিছে। এই ঘিঙ্গিবাজি বন্ধ কর তো, একজন চাচা হয়ে এরকম কাজ কেউ কেমনে করবে? দোস্ত এই জীবনে বন্ধু ছাড়া কাউরে বিশ্বাস করবি না। এটাও কি কালকে তুই ভিডিও থেকে শুনছস? আরে না, এটা আমার নিজের বানানো বাণী। তোর বাণী শোনার জন্য ডাকি নাই, মুকিতা সজলরে কেমনে সাহায্য করা যায় ওই পরামর্শ দে। ওদের পাইলে এমন পিটাইতাম। তো খেপতেছস কে? আর ওরা নিয়ে ফেসবুকে কি আজে বাজে কথাবার্তা লিখতেছে। কি লিখছে?
এই যেমন মৌ তুমি আমার এই থাম থাম আমি আর শুনতে চাচ্ছি না হ্যাঁ, হ্যাঁ। তোরা এগুলো কই দেখছস? ওর ফুফুর মোবাইল দিয়ে দেখছে। তাহলে এখন কি করা যায় ওইটা বল। তাহলে ফুল যুদ্ধটা এখন সোশ্যাল মিডিয়াতে রাখতে হবে। কিভাবে? ওরা ইফটিজিং করে না, এটা একটা ভিডিও করে ফেসবুকে ভাইরাল করা লাগবে। এই আমাদের মোবাইল ফোন আছে। ও তাও ঠিক। ধর আমি মোবাইলের ব্যবস্থা করে দিলাম, তাহলে তারপর সেটা ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে দিব। আমাদের অ্যাকাউন্ট আছে। ও হ্যাঁ, আমারও তো নাই। তাইলে এখন কি করব? ফুফু ফুফুকে বললে ফুফু কখনোই মানা করবে না। আরে সেই, তাহলে তো ফুল অপারেশনটা ফুফুর মোবাইলেই করা যাবে। একদম ওকে। আচ্ছা তাহলে আমি তোদেরকে ফুল প্ল্যানটা জানাই দিব না, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু আমার চাচা যেন কোনোভাবেই না জানে। তাইলে ওর চাচা জানে। দোস্ত আমি না অনেকদিন বিয়ের দাওয়াতে যাই নাই। তোর যদি বিয়ে কনফার্ম হয়ে যায় আমার কিন্তু দাওয়াত দিবি, আমি কিন্তু নিশ্চয়ই যাব। মাই খাবি না, যাওয়ার ইচ্ছা তো অনেক দিন। তোরা মেরে ফেলবে, অনেক রেগে আছে। সমস্যা কি তো? না না কিছু হয় না, কিছু হয় না, দোস্ত, আমরা যাই। মামা দেখো নায়ক জন্য নাচতেছে না, একদিন আমিও এমনি নাচবো। আমার জন্য দোয়া করতেছো? আমি একদিন হিরো হবো, আমার চেহারা ভালো, দোয়া করো, একদিন ঠিকই হিরো হবো আমি। রাজ্জাক মিয়া কি সব ফালতু সিনেমা লাগাও? ভাই বাংলা সিনেমা খুব ভালো। হ্যাঁ পাইছো দুইটা আকাইম্য দর্শক। দাও একটু চা দাও। না নাচে তো ভালোই। রাজ্জাক মিয়া, ভাইজান এই সারাদিন এইসব সিনেমা চালায় রাখলে হবে? ভাইজান ওই সন্ধ্যার পরে লোকজন আইসা একটু সিনেমা দেখে আর চা খায়। দাও চা দাও, আমার একটা দাও। তা সাদাত মিয়া, জি আছো কেমন? ভালো আছি ভাইজান। আচ্ছা শোনো, তুমি তোমার এই বাস্তির বিষয়টা একটু সিরিয়াসলি ভাইবা দেখো। সিরিয়াসলি ভাইবা দেখছি ভাইজান, যত তাড়াতাড়ি পারি আমি ওর বিয়ে দিয়ে দেব। বিয়ে দিয়ে দিবা মানে? ও একটা বাচ্চা মেয়ে, এখন 18 বছরই বয়স হয় না, কি বিয়ে দিবা? আরে বিয়ার বয়স হইছে, বিয়ে দেওয়া যাইব, বাচ্চা কিসের? তোমার বাস্তি আর আমার মেয়ে একই বয়সী, আমি জানি না ওর বয়স কত। ওর বাপে মারা যাওয়ার পরে তোমারে গার্জিয়ান দিছে, তোমার তো উচিত এই মেয়েটার এস্টাবলিশ করে দেওয়া। এই জন্য তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিমু তত তাড়াতাড়ি এস্টাবলিশ হয়ে যাব। 18 বছরের নিচে বিয়ে দিলে আইনে কিন্তু ফাঁসা যাবেন সাদত ভাই। মনু মামা কইছে যে রাজ্জাক মামা ঠিক কথা কইছে যে মৌয়ের এখন বিয়ার বয়স হয় নাই, ওরা এখন বিয়া দেওয়া যাইবো না। ওরে বাবা, এখন আমার রাস্তার আলতু বলতু মানুষের কাছ থেকে জ্ঞান নিয়ে চলতে হবে, এটা বাকি আছে। মনু মামা যা, তাহলে তুমি কি, তুমি ছোট ভাইয়ারে বিয়ে দিতে যাও? তুমি তো একটা মূর্খ। আমি মূর্খ? আমার মূর্খ কয়? তুই আমার মূর্খ কয়? তুই কি? তুই তো একটা বকলক, তোর পড়াশোনা আছে, তোর যোগ্যতা আছে, অশিক্ষিত গাইয়া ভূত, এক কথা কয় না? আরে মানুষের যে উল্টা পাল্টা কথা কয়, এবারে এই শব্দ করে ঢুকাও কেন? আচ্ছা আচ্ছা ভাই মনু তুই থাম, আমি দেখতেছি। এই সাদ ভাই থামেন তো। আমি খাবো কেন? আরে খামা কাটতে দেন। ওইসে ওইসে ও তো কয়ে গেল, ও থামলো কো? ও তো আরে কয়ে গেল। আচ্ছা আচ্ছা রাখো, বসো না। ওর সাথে কি এই আরে কেমনে হলো? আরে ধরেন আপনার কোথাও লাগছে? একটু তুলেন না ভাই। আচ্ছা আসেন আসেন, আমি না সরি, আমি খেয়াল করতে পারিনি। বসান। দাদা আর কিছু হয় না। আরে সব ঠিক হয়ে যাবে। আমি সরি, আমি খুবই সরি, খুবই সরি ভাই, প্লিজ আমি খুবই সরি, আমি রিয়েলি সরি। এই ব্যথা পাইছো? ভাই আপনার কোথাও জোরে লেগেছে? আমাকে একটু কাইন্ডলি বলেন প্লিজ। ভাইজান ও তো কথা বলতে পারে না। কথা বলতে পারে না? ও আসলে হয়েছে কি, আমি না বাইক চালাচ্ছিলাম, উনি হঠাৎ করে আমার বাইকের সামনে এসে দাঁড়ায়, আমি না কন্ট্রোল করতে পারিনি। না না বুঝতে পারছি, এখানে আপনার কোনো দোষ নেই। তা ভাই
আপনাকেও তো এলাকাতে এর আগে দেখি নাই। আপনার পরিচয়টা? ও, আমার নাম মিজানুর রহমান। আচ্ছা, আপনাদের এলাকার হাই স্কুলে আমি ইংলিশ টিচার হিসেবে নতুন জয়েন করেছি। ও আচ্ছা, না ভালো লাগলো দেখে। ঠিক আচ্ছা, আছে, উনি তো কথা বলতে পারে না, কাইন্ডলি একটু দেখবেন কোনো ফার্মেসিতে নিয়ে যেতে হবে কিনা, কোনো ডাক্তারের ট্রিটমেন্ট লাগবে কিনা। অসুবিধা নাই ভাইজান, আমরা দেখুন নি। কি নিয়ে যাবো? আমি সরি। There was never a queen like Balkis. From here to the wide world's end. পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বালকিসের মতো কোনো রানী ছিল না। But Balkis talked to a butterfly as he would talk to a friend. কিন্তু সে প্রজাপতির সাথে কথা বলতে ভালোবাসতো। প্রজাপতির সাথে এমনভাবে কথা বলতো যেন প্রজাপতি তার বন্ধু। There was never a king like Solomon, not since the world began. পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত সোলোমনের মতো কোনো রাজা আসেনি। But Solomon talked to a butterfly as a man who talked to a man. একজন মানুষের সাথে একজন মানুষ যেভাবে কথা বলে, সোলোমন ঠিক সেভাবে প্রজাপতির সাথে কথা বলতো। She was queen of Sabai and he was Asia's lord, but the both of them talked to butterflies when they took their walks abroad. একজন ছিল সাবাইয়ের রানী, একজন ছিল এশিয়ার লর্ড, কিন্তু তারা দুজনই যখন দেশের বাইরে যেত কার সাথে কথা বলতে ভালোবাসতো? প্রজাপতির সাথে। ইয়েস, প্রজাপতির সাথে তারা কথা বলতে পছন্দ করত। আজকে তোমাদের প্রথম ক্লাসে প্রথম পোয়েমটা পড়লাম। আশা করছি তোমাদের এই পোয়েমটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসে নেক্সট পোয়েম নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। গুড বাই। থ্যাংক ইউ স্যার। সুন্দর করে কবিতা পড়াইলো রে। তাই না? আমি না জীবনে এত মনোযোগ দিয়ে কবিতা শুনি নাই, কত সুন্দর ছিল। এত ভালো কিছু বলার দরকার নাই, দেখিস নেক্সট ক্লাস থেকে ব্যাথ নিয়ে আসবে। আরে না, আমার স্যারকে খুব মিশুক লাগছে, দেখলে না কত সুন্দর করে ইংরেজি কবিতা শোনালো। আচ্ছা যাই হোক, বাদ দে, সময় গেলেই বোঝা যাবে। ইস, মো এত সুন্দর ক্লাসটা মিস করলো রে। আজকে ওকে ছেলেপক্ষ দেখতে আসবে। কি? আমাদের কিছু একটা করতেই হবে, তা না হলে সত্যি সত্যি মায়ের বিয়ে দিয়ে দেবে। মনুমিয়া, আপনি কেমন আছেন? আমি তো আপনার সাথে দেখা করতে বাজারের দিকে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, উনি আপনাকে ধন্যবাদ দিয়েছেন। ও তাই নাকি? ও, তোমরা ওনার কথা বুঝতে পারো না? জি স্যার, আমাদের ওনার কথা বুঝতে কোনো সমস্যা হয় না। উনি কি তোমাদের মামা হন? জি স্যার, মনু মামা। উনি আমাদের বন্ধু রাকিবের মামা, তো তাই আমাদের সবার একদম ফেভারিট মামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের নাম কি? স্যার, আমি লুবাবা। স্যার, আমি পরাগ। আমাদের আরেকটা বন্ধু আছে মৌ, কিন্তু সে আজকে স্কুলে আসতে পারেনি। কেন, ওর শরীর খারাপ? না স্যার, আসলে মোর চাচা মৌকে জোর করে বিয়ে দিতে চায়। আমরা যতই তাকে বোঝানোর চেষ্টা করি যে অল্প বয়সে বিয়ে দেওয়া উচিত না, সে তত জোরে সোরেই তার বিয়ে দিতে চায়। কি বলো? স্যার, মনু মামা বলছে যে মৌয়ের চাচা অনেক খারাপ একজন মানুষ, তিনি ছোট মেয়েদের বিয়ে দিতে চায়। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। শোনো, আমাদের সবার উচিত সবাই মিলে ওর বিয়েটা ঠেকানো। অবশ্যই স্যার, আমরা তো এই জন্য একটা বুদ্ধি করেছি। আমরা এই জন্য মনু মামার কাছেই আসছিলাম। আজকে বিকেলের মধ্যে একটা ঘটনা ঘটাতে হবে। তোমরা তোমাদের প্ল্যান নিয়ে আগাও, যদি কোনো পরামর্শ লাগে, কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই জানাবে। আমি তাহলে আসি। ঠিক আছে স্যার, অবশ্যই। ভালো থাকবেন স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। চলো, আমাদের প্ল্যান করতে হবে। চলো, চলো, চলো।
যেভাবে বলছেন এইভাবেই তো আসছি। আপনার কলার বাজারের পাশে আছি, এখন আমরা বলতেছেন ডাইন দিকে না দিকে। এই থামো তুমি, হ্যাঁ তুমি কলার বাজার নিয়ে আইছো নাকি কয়লার বাজার নিয়ে আইছো? থাক, আমাদের আর মেয়ে দেখা দরকার নাই, চলেন যাই। বড় ভাই 1 ঘন্টা ধরে এদিকে এদিকে ঘুরেতেছে, চলেন আমরা বাড়ি চলে যাই। এই মনু মামা, তুমি রিক্সা চালান শুরু করলা কবে থেকে? ভাই আপনি কি রিক্সা চিনেন নাকি? হ্যাঁ চিনি তো। আমাদের একটু হেল্প করতে পারবেন? এলাকা তো আমরা চিনি না, ও আমাদের কথা বোঝে না, আমরা ওর কথা বোঝে না, কি একটা ঝামেলার মধ্যে পড়ছি বন্ধু। ও আপনারা কই যাবেন, কি হেল্প? সাদাত হোসেনের বাসায় যাবো, কলার বাজারের পাশেই বাসা। ও সাদাত হোসেনের বাড়ি, এতক্ষণে বুঝলাম, আগে কইবেন না। মনু মামা তুমি যাও গা। ভাই আপনারা এক কাজ করেন, নামেন, আমি আরেকটা রিক্সা করে দিতেছি, আমার হুন্ডা আছে, পিছে পিছে আইন, খুব বেশি দূরে না, কাছেই, আমি নিজ দায়িত্বে আপনাকে পৌঁছে দিতেছি। ধন্যবাদ বড় ভাই, আপনার পিছনে পিছনে যাওয়ার দরকার নাই, আমাদের মেয়ে দেখা সব মিটে গেছে। বড় ভাই চলেন আমরা বাড়ি চলে যাই। এই তোমার ভাড়া কত? নাও 20 টাকা নাও। হ্যালো, হ্যাঁ সাদাত ভাই, আর ওই যে মনুরে যে দেখতেছিল না পাত্রপক্ষ, ওরা তো মনে হয় কোন একটা কাহিনী কইরা এই মনুরে শিখাই দিছে, মনু তো উল্টা পাল্টা লয়ে গেছে, ঘুরাইছেন পাত্রপক্ষতে যাইতেছে রাস্তা থেকে। সারুম না, আমি ওরে সারুম না, আমার পিছে লাগছে, দাঁড়াও দেখাইতেছি। আরে ভাই মনুর কি কোনো দোষ আছে? মনুরে তো যা শিখাইছে যা বুঝাইছে ভুলভাল হয়তো হেডেই করছে, তুমি বুঝতেছো না কেলে? ওর উপরে খেপা লাভ আছে কোনো? সবগুলোরে দেখে নিমু, আমার সাথে শত্রুতা। সাদাত, আপনি আমার কাছে নালিশ নিয়ে আসছেন। আরে নালিশ তো আপনার নামই করা উচিত। কেন? আপনার কি মাথা খারাপ হয়েছে? আর মোর কি বিয়ের বয়স হয়েছে? আরে না, হয়েছে কি একটা ভালো সম্বন্ধ আসছিল। শোনেন সাদাত, ভালো সম্বন্ধে এলেই কি একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিতে হবে? এটা কি কোনো ভালো কাজ? মানুষের জীবনেতে আরো অনেক ভালো কাজ করার আছে। আর তাছাড়া আমাদের মৌ তো ভালো ছাত্রী, ব্রিলিয়ান্ট, ওর একটা ভালো ফিউচার হবে। স্যার মেয়েদের ভালো তো বিয়েতেই। অল্প বয়সে বিয়ে দেওয়া ঠিক না, এটা দণ্ডনীয় অপরাধ। তাছাড়া লেখাপড়া করে ও ওর নিজের ফিউচারই তো করতে পারে। তার মানে আপনি লু বাবা পরাগেদের বিচার করবেন না? ওরা যেটা করেছে সেটা অপরাধ, কিন্তু ওরা ওইটা ওদের বন্ধুর ভালোর জন্য করেছে, কাউকে ধোঁকা দেওয়ার কোনো ইন্টেনশন ওদের মনে ছিল না। তাহলে তোমাদের প্ল্যান কাজ করলো না? না স্যার, আমাদের প্ল্যান কাজ করেনি, আমরা ব্যর্থ স্যার। কিন্তু এভাবে ব্যর্থ হলে তো চলবে না। তোমরা যেটা করেছো সেটাও এক ধরনের চেষ্টা, তবে আরো জোরালো প্ল্যান করা দরকার তোমাদের। অবশ্যই স্যার। স্যার এখন আমরা কি করব? আমার তো মাথা কাজ করছে না। আচ্ছা আমি দেখি কি করা যায়, কিন্তু তোমাদের সবসময় তৈরি থাকতে হবে। অবশ্যই স্যার, আমরা সব সময় রেডি, আপনি যা বলবেন ওটার জন্য রেডি আমরা। আজকে আমরা ক্লাসের বাইরে প্রকৃতির মাঝখানে গাছের ছায়ায় কেন বসেছি জানো? কারণ যেই কবিতাটা আজকে আমরা পড়ব সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক ধারার প্রবর্তক হলেও তাকে সবাই চেনে প্রকৃতির কবি হিসেবে। ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটা আজকে আমরা পড়ব সেই কবিতাটার নাম কি বলো তো? বলো। I wandered lonely as a cloud. Yes, exactly. তো এখানে প্রকৃতির কথাটা এসেছে, তাই না? লাইন পড়ে বোঝা যায় যে কবির উপস্থিতি এখানে টের পাওয়া যাচ্ছে।
মেঘ যেমন এলোমেলো ঘুরে বেড়ায়, কবিও এখানে তেমনি এলোমেলো করে ঘুরে বেড়ানোর কথা বলছে। I wandered lonely as a cloud that floats on high o'er vales and hills. আমি যেন পাহাড় এবং উপত্যকায় একাকী মেঘের মতো ঘুরছিলাম। একদা একটা ভিড় দেখতে পেলাম। কিসের ভিড়? A host of golden daffodils. কোথায়? A host of golden daffodils. অনেকগুলো ড্যাফোডিল ফুলের ভিড়। কোথায় দেখতে পেলাম? কোথায় দেখতে পেলাম? লেকের ধারে, গাছের নিচে। তারা কি করছিল? তারা নাচছে, দুলছে। কি চমৎকার প্রকৃতির বর্ণনা। খুব ভালো হতো যদি আমি তোমাদেরকে ওরকম একটা পরিবেশে নিয়ে যেতে পারতাম, তাহলে কবিতার মর্মার্থটা তোমরা খুব ভালো করে বুঝতে পারতে। স্যার, হ্যাঁ, আমাদের দেশে কি ড্যাফোডিল ফুল জন্মায়? না, এটা মূলত ইংল্যান্ডের একটা ফুল, তবে আমাদের দেশের একটা ফুলের সাথে ওটার তুলনা করা যেতে পারে। তোমরা কি জানো ওই ফুলটা কি? স্যার, ক্লু দিলে বলতে পারবো। ওটা সাধারণত নদীর পাড়ে জন্মে থাকে। স্যার, এটা কি কলমি ফুলের মতো? ইয়েস, এক্স্যাক্টলি। ওটা খানিকটা কলমি ফুলের মতোই। I wandered lonely as a cloud. I wandered lonely as a cloud that flows on high where vales and hills. When all at once I saw a crowd, a host of golden daffodils. A host of golden daffodils beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. "10,000 saw I at a glance, tossing their heads in a sprightly dance." ওকে, তোমাদের এই ক্লাস শেষ। নেক্সট ক্লাসের জন্য রেডি হও, যাও। স্যার, আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা ছিল। কি কথা বলো? গতকালকে রাতে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? ভাবির কিন্তু খুব মন খারাপ। কেন? মৌয়ের জন্য। মৌ তো আমার ভাতিজি, তাই না? ওটা তো আমি কোনো বকাটাতে তুলে দিব না, নিশ্চয়ই কোনো ভালো ছেলের সাথে ওর বিয়ে দিব। ও আবার স্কুল শুরু করুক, বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে ভালো লাগবো। এইভাবে ঘরে থাকতে থাকতে তো কষ্ট পাইতাছে। রাখো তোমার বন্ধু বান্ধব, এটা বন্ধু নাকি শত্রু? মহা দুরন্ধর একটা। এগুলো সেদিন মেহমানরে ওই অন্য এলাকায় পাঠাই দিয়েছিল। মনু রিক্সা চালায় নিয়ে গেছিল ওগুলো নিজে। কত বড় বদমাইশ, চিন্তা করো। তাই নাকি? হাসির কিছু নাই। শোনো, এখন থেকে মৌয়ের স্কুলে যাওয়া বন্ধ। মনুর ফাইজলামি বাইর করা উচিত। আর আজকে আমি পরাগের বাপের সাথে কথা বলবো আমার ভাতিজির বিষয়ে। ওরা তো নাক গলানোর কি আছে? বাড়ি ওরা বন্ধু না, তো বন্ধুই তো বন্ধুর বিপদে কাজে লাগে। বিপদ মানে? এনে কোন বিপদ চলতেছে? আমি আমার ভাতিজির বিয়ে দিতেছি, এনে বিপদটা কোন জায়গায়? খালে বালাই দিতেছি। একটু তরকারি দিব? পুরো বাড়িটা উল্টায় দাও, আর কিছু নাই। তরকারি রয়েছে। ভাই 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 মনু, তুই রাখ, তোর কোনো কাজ করতে হবে না, বুঝছস? আর আমি তোর ভিক্ষাও দেই না কে, তুই হচ্ছস আমার মেহমান। তোর যদি আরো লাগে আরো খা, তাও তোর কোনো কাজ করতে হবে না। তুই রাখ তো এটা। সকাল সকাল ঝামেলা শুরু করছে মনে, তাই না? আর ভাই কো না, ওর খিদে লাগছে, আইসা খাবার চাইলো, দিলাম, খায়া দেয়, এখন আমার এই কাজ করে দিতে চায়। আরে খুব কাজ করার লোকটা। আরে তুই যদি এত কাজ করার লোক হইতি তাহলে কি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে খাইতি? শাহাদ ভাই,
চুপ থাকো তো, এইগুলি কই ওর আর খেপায় না। খেপবো না কেন, খেপবো তো, তোমরা তো আল্লাহ দিয়ে ওরা কান্দে উঠে রাখছো, তো খেপবো। আপনারা আমার মামার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? আজাইরা খারাপ ব্যবহার করার লোক আমি না। রাজাক মামা, আপনারা না কইছি আমার মামা আপনার দোকান থেকে যা বাকি খাবে সব আমি দিয়ে দিব। আর তোমার মামার কাছে টাকা চাইছে কে? রাজাক ভাই, কি হইছে রাজাক ভাই? আর আর কোয়েন না, ওই মনোমিয়ার খিদা লাগলে এই দোকান ওই দোকানে খায়, তবে ফ্রিতে খাইতে চায় না, খাওয়া দাওয়ার পরে কাম কাজ করে দিতে চায় আর কি। ও, সেটা তো খুব ভালো কথা। ওই কাম কাজ করতে গিয়া কাপ প্লেট ফ্রিজ সব ভাঙে ফেলায়। হ্যাঁ, কাজের চাইতে আকাম হয় বেশি, তাই আমি মানা করতেছিলাম। মানে এতেই ওনার ইজ্জত হানি হয়েছে। হ্যাঁ, পেটে অভাব আর স্বভাবে নবাব তুমি। সাদত ভাই চুপ থাকো তো, আর তেতাও না তরে। পরে আমি সারমুনা কই দিলাম, দেয়ালে আমার নামে আজে বাজে কথা লিখছে এরা। আমরা যে লেখছি আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ চাস? যদি প্রমাণ দিতে পারি তাহলে কোনো হাত পা ভাঙে একদম হাসপাতালে পাঠিয়ে দিব। আপনি কি ব্যাপার, ওদের সাথে এত খারাপ আচরণ করছেন কেন? ও, খারাপ আচরণ হয়ে গেছে না? খারাপ আচরণ আসলে আমনের সাথে করা উচিত, আমনে এগুলো নষ্ট করতেছেন। ওনার কি বাল্য বিবাহ আইন নিয়ে কোনো ধারণা নেই? এইভাবে করছেন কেন উনি? এই রাকিব, দেখো তো তোমার মামাকে একটু। তাহলে জেলখানা থেকে তুই মুক্ত? জানি না, চাচার মাথায় কখন যে কি ভূত চাপে বোঝা মুশকিল। আজকে তো ভালো মনে হলো। কিসের ভালো? তোর কি মনে হয় চাচা আমার স্কুলে আসতে দিতে চায়? তাইলে চাচি ম্যানেজ করছে এই বিষয়টা। তোর চাচি তো চায় যে তুই পড়ালেখা কন্টিনিউ কর। শোন, চাচির হয়েছে বাল্যবিবাহ। চাচি বুঝে অল্প বয়সে বিয়ে হইলে কি কি সমস্যায় পড়তে পারি। তো তোর চাচা বুঝে না? বুঝে, মানতে চায় না, বুঝতেও চায় না। খুবই ঘাটতেরা লোক। আচ্ছা বাদ দে, শোন তুই এসব নিয়ে বেশি করে লাগে না, খালি এখানে বসে আছিস। আরে বেশি লাগলে বুঝে যাবে, বুঝছিস না কেন? বুঝুক কে করছে এটা তো দেখতে পারবে না, ঠিক মতো লাগে। একটু নিয়ে পুরো বাজার করবে, সমস্যা নেই। মামা দেখ কামটা কি করতেছে। ওই বেটা লগু ধরি, তাহলে ভেঙে যাবে তো বেটা। তোরা যাবো না, সুন্দর মতো ভিডিওটা করে লই, এটা হলো প্রমাণ, বুঝছ নাই? হ্যাঁ বরকত ভাই, আচ্ছা আচ্ছা আইতেছি। তারা বের হইতেছে, চল 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 চল। লুকা লুকা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর নতুন করে কত লাগবে এটা করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটা দিলেই হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দেন ভাই। বস 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 বাপের কাছে বস 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 বস। ওই সাদত ভাই দাঁড়ান, দাঁড়ান, এই পরে ফোন দিতেছি। ওরে এখানে কেন? তারা ওরা এখানে কেন? ওরে এখানে কেন? দেন তো দেখি কি এটা, রং? এই রং মারছে কে? কে মারছে তারা নামে আপনারা দেখাইতেছি। রং করতে গেল? এই যে দেখেন দোস্ত ফোনে কি দেখাইতেছে? রাকিব আর পরাগ আছে না, দুইটার কারণে। ওরা রং লাগছে কে? আপনার পিছনে লাগছে, আপনি বুঝতেছেন না রং লাগিয়েছে কে? আপনার পিছনে কিন্তু খুব ভালোভাবে লাগছে, এখনো কইতেছি সাবধানে যান, কোন দিন কোন বিপদে পড়েন। তোরা ভিডিও করলি ধরতে পারলি না, বাধা দিলি না কে? প্রমাণটা রাখতাম কেমনে তাইলে থামাইলে? কোন শয়তানের শয়তানি শুরু করছে? বড় ভাই মানুষ কি করবেন দেখেন। কিরে, তোর কি দোকানে কাজ করার ইচ্ছা না নাকি? কি কথা কস না, দিব কিন্তু একটা। থাক থাক বড় ভাই থাক, বলাবান মানুষ। আপনিই কর, ওরে কাজে রাখছি, ওর মা কইছে লেগে ওরে কাজে রাখছি। তুই এখানে শিখবি কাজ, তা না কইরা তুই বদনামি করে বেড়াস। আর এই যে আমার বিচার সালিশি বহাইতে হয়, একবারে ধইরে ময়রা করে হাত পা ভাঙ্গা দোকানে বাইরে রাখুম। যা কামে যা। চিন্তা করছেন, ওর মাই কিন্তু আমারে কইছে যে পোলারে একটু কাজ শিখা, কইরা খাও।